পূর্ব মেদিনীপুরে সভা, মমতার নিশানায় শুভেন্দু। নাম না করে ফের গাদ্দার তোপ। 21-এর ভোটে নন্দীগ্রামে ভোট লুট, চক্রান্ত করে ফল বদলে দেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর। দিলেন বদলার হুঁশিয়ারি। নন্দীগ্রামের ঘটনাটা তো আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে। আমি আজ না কাল এর বদলা তো নেবই। 21-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে জেতেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে 24-এর ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। নন্দীগ্রামের ঘটনাটা তো আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে। আমি আজ না কাল এর বদলা তো নেবই, কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। পূর্ব মেদিনীপুর জেলায় দুটি লোকসভা আসন, তমলুক ও কাঁথি। বৃহস্পতিবার তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়ায় সভা করেন মমতা। এই পূর্ব মেদিনীপুরে একসময় তৃণমূলের সংগঠনের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু এখন বিজেপি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা। এদিন তার নাম না করে বারবার সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যারা গদ্দারি করেছে তৃণমূলের সাথে, তৃণমূলের খেয়ে দিয়ে লুট করে, আমরাও জানতে পারিনি। চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইপিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। গদ্দাররা এটাকে দখল করেছে, এই দখল থেকে মুক্ত করুন তমলুককে, মুক্ত করুন, মুক্ত করুন, মুক্ত করুন। যখন টিচারদের চাকরি গেল, তার কদিন আগে একজন বাবু বললেন, বোমা ফাটাবো বোমা। আমরা ভাবলাম কোথা থেকে বোমা গুলি টুলি কিনেছে হয়তো। বোমা বলে কিনা 26,000 ছেলে মেয়ে চাকরি ছাটাই। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাঁচে শক্তিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি। একদিন না একদিন তো বেরোবে, কিছু না, চুপচাপ আমায় বলে দেবেন, আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না, আমি ক্ষতি করতে দেবো না। বাপ্পাটা তো ছিল, কোন কাজটা করেছে 10 বছর? আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল, যা পেরেছে তা করে খেয়েছে, লুটে নিয়েছে। শুনুন, এ আমার চেনা আছে। যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি, সেদিন ইলেকশনে এখানে পঞ্চায়েতে দাঁড়িয়েছিল অখিলগিরি, ওনারা নয়, গাদ্দারও। আমার হাত থেকে যেবার আগে অনেকবার ইলেকশনে হেরেছে। মনে পড়ে লড়াইয়ের সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু। কালকে উত্তর দেব সন্ধ্যা 7টায় হলদিয়ার দুর্গাচকে। এখানে কিছু বলবো না, ধরে ধরে উত্তর দেব। আপনার মুখ আর মুখোশ সবাই জানে। নিউজ 18 বাংলা।